পরের মেয়ে মানে? হ্যাঁ, কি পরের মেয়ে? কি রে, কানে এলো তোমরা বলা বলি করছিলে মোহর পরের মেয়ে নাকি? কি রে বাবু, আজকাল যে কি শুনতে কি শুনিস না, তোকে নিয়ে আর পারা যায় না। কি গো মামি? এই আমায় তোমরা কে কিছু বলবে এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি? বাবু দেখ, বাড়াবাড়ি করিস না। একটা কাজ করতে যা, খেতে বসার আগে দোকান থেকে গিয়ে 1 পাউন্ড পাউরুটি নিয়ে আগে যা। আমি এখান থেকে কোথাও যাবো না, আমি কোথাও যাবো না এখন, যতক্ষণ না তোমরা বলছো তোমরা কি বলা বলি করছে। অদ্ভুত তো, কি বলবো নাকি? বা তুমি খুব ভালো করে জানো আমি কি নিয়ে কথা বলছি। এই দেখো, তোমরা বলবে আমায় কিছু না, আমি আমার কাছে যাবো। আমি তুমি বড় হয়েছো জানি, কিন্তু এত বড় হওনি যে আমাদের সঙ্গে এইভাবে কথা বলবে। তুমি কোনো কথা বলবে না, যাও এখান থেকে। কি হলো? ওটা চোখে পড়েনি? কি ইংরেজি পড়তে পারেন তো নিশ্চয়ই, আর নো এন্ড ডিভোটটা চোখে পড়লো না? চোখে পড়েনি। রাইটে সাইড করুন। আমার তাড়া আছে। এত তাড়া যে ট্রাফিক রুল ভুলে যেতে হবে? বললাম তো চোখে পড়েনি। তাহলে তো আপনার লাইসেন্সটাকে এক্ষুনি সিজ করতে হয়। আগে ভালো করে গিয়ে চোখ টোক দেখিয়ে আসুন, চশমা টশমা নিন, তারপর ওটা ফেরত পাবেন। দেখুন, আপনি আমাকে এভাবে হ্যারাস করতে পারেন না। আপনি গাড়িটা সাইড করুন, আমি কি করতে পারি না পারি সেটা আমি পরে দেখাচ্ছি। কত টাকা লাগবে? আপনার অনেক টাকা না? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আপনার তো শুধু টাকা পাওয়া নিয়ে কথা, তাই না? আমি যদি বলি শুধু টাকা নয়, আপনার গাড়ি এবং লাইসেন্স দুটোকে সিজ করবার কথা, এবং বেশি স্মার্টনেস দেখালে আপনাকে অ্যারেস্ট করবার কথা। তাই না? বেশ, যা করা চটপট করে ফেলুন। কারণ আপনার কাজ শেষ হলে তো আমার কাজ শুরু হবে, তাই না? তার আগে 2-1টা ফোন করি। ভুল করে নো এন্ট্রিতে ঢোকার কত শাস্তি হতে পারে একটু জেনে নিন। দেশ থেকে তো আইন কানুন শেষ হয়ে যায়নি। আবার আমাকে আইনও দেখাবেন? কি হয়েছে ইন্দ্র? দিয়া, আর কিছু না, সামান্য ব্যাপার। গাড়িটা লোকাল থানায় থাকবে যতক্ষণ পর্যন্ত কোর্টের কাগজপত্র ক্লিয়ার না হচ্ছে, আপনার লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা কি একটু বলবেন? সামান্য ব্যাপার। আরে দেখো না, আমি নো এন্ট্রিতে ঢুকে পড়লাম না দেখতে পেয়ে। আপনি তাড়াতাড়ি করুন না। গাড়ির নাম্বার কত দেখতে পাচ্ছেন না? অ্যাড্রেস? এটা বোধহয় লাইসেন্সে লেখা থাকে। আমি তেজি লোক পছন্দ করি, তবে বেশি তেজ হলে আবার। হ্যালো দীপু মামা, হ্যাঁ আমি দিয়া। শোনো না, শুনুন, কথা বলুন। কে? ডিসি ট্রাফিক। হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে স্যার। কি ব্যাপার,
এত মাথা গরম কেন? হ্যাঁ কি জানি, অকারণে হয়তো ভদ্রলোকের সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। দোষটা আমারই। দাঁড়াও, ফাইনটা দিয়ে আসি। শুনুন, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, একেবারে সকাল সকাল কোয়ার্টার্সে? এই যে স্যার, হঠাৎ করে মনে পড়লো যে আপনি আমাকে বলেছিলেন না যে আপনি রাম ভক্ত। জামাইকা থেকে আনিয়েছি স্যার, আমার এক ক্লায়েন্টকে দিয়ে। এক সিপ দিলেই বুঝতে পারবেন যে জামাইকান রাম কেন সবাই বলে পৃথিবীর 1 নম্বর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা বলতে নেই, এই যা অভ্যেস করে দিচ্ছেন, এরপর দেশি রাম তো একেবারে ঘোড়ার ইয়ের মতো লাগবে। স্যার, আমি যতদিন বেঁচে আছি আপনাকে আর ঘোড়ার ইয়ের দিকে নজর দিতে হবে না। বলছেন? তা যা শুরু করেছেন, এরপরে যদি শ্রীঘরে চালান হয়ে যান, তখনও এগুলোর সাপ্লাই থাকবে বলছেন? এটা আপনি কি বলছেন? না না, আমি বুঝতে পারছি আপনি হয়তো রসিকতা করছেন, কিন্তু এই ধরনের রসিকতা কিন্তু আমার একদম পছন্দ নয়। রসিকতা নয় সোমেন্দ্রবাবু, লাখুটিয়া যদি ফাঁসে, ও কি আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন? না 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 না, এই লাখোটিয়া ফাঁসার প্রশ্ন আসছে কোথা থেকে? না না, দেখুন, আপনারা যা যা বলেছিলেন আমরা কিন্তু প্রোভাইড করেছি, কোনো রকম বার্গেন কিন্তু করা হয়নি। দেখুন সোমেন্দ্রবাবু, আপনি একটিমাত্র লোক, আপনার ভাই রণেন্দ্রনাথ লাহা, তাকে সামলাতে পারছেন না। আর এদিকে আমি একা, ওইদিকে হিউম্যান রাইটস, মিনিস্টার, আমার ওপরওয়ালা, প্রেস, সবাইকে সামলান। এটাই আপনি আশা করি। কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি, কিন্তু তখন তো জানতাম না যে আপনার ভাইয়ের মতন এরম একটি খতরনাক মাল গোকুলে বাড়ছেন। তাহলে আমাকে ধরে নিতে হবে যে যে আপনার সাহায্য আমি পাচ্ছি না। না না, এটা কি বলছেন? আমি চিরকালই যথেষ্ট বন্ধুবৎসল, বন্ধুদের আমি একেবারে বুকে আগলে রক্ষা করি। কিন্তু শ্রমিক বৃত্ত বলে কথা, এই মানবাধিকার পার্টিগুলোকে জানেন তো, দরকার হলে হয়তো জর্জ বুশকে আমার থানার সামনে এনে দাঁড় করিয়ে দেবে, তারপরে প্রেসে ছুলে 18 ঘা। সব দিক থেকে 16 কথা পূর্ণ হয়ে আসছে। আমি বলছিলাম, এইসব বিদেশি মালফাল খাইয়ে বেশ খারাপ করে দেবেন না। একটা কথা মনে রাখবেন সোমেন্দ্র, আপনি বাঁচলে বাপের নাম, আমি নিজে বাঁচলে তবে তো আপনাকে বাঁচাবো। আপনি আগে নিজে বাঁচুন, তারপর লাখুটিয়ার কথা ভাববেন। আপনার উপদেশের জন্যে ধন্যবাদ। চলি। তাহলে বন্ধুত্বের স্মারক হিসেবে রেখেই দিই, কি বলেন? মানে পরে যদি আর সাপ্লাই না আসে। চলি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট ডিউটি তো। বাই। ক চামচ চিনি? ক চামচ? হ্যাঁ, এক চামচ। আমি কিন্তু 2 চামচ নেব, একদম আসবে না। বাড়িতে নেহাত মা বকাবকি করে, তাই আমি পারলে 2 চামচের বেশি নিই। হ্যাঁ, তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো, সেদিনকে আমাদের বাড়িতেও। বাবা, মনে রেখেছো? আমি অনার্ড। এভাবে বলছো কেন? সেদিনকে তুমি আমাদের বাড়িতে এলে আর আমি তোমাকে বেশিক্ষণ কোম্পানি দিতে পারলাম না, আমার খুব খারাপ লেগেছিল। খারাপ লাগার কি আছে? তুমি চলে যাওয়ার পরেও আমি তোমার বাড়িতে সেদিন অনেকক্ষণ ছিলাম, প্রচুর আড্ডা দিয়েছি সবার সঙ্গে। আসলে তোমাদের বাড়িটা আমার এত ফ্যাসিনেটিং লাগে। তাই? তুমি জানো, আমি যে বিদেশ থেকে ফিরে এলাম তার একটা কারণই হলো আমি 19th সেঞ্চুরি বেঙ্গল নিয়ে কাজ করতে চাই। তুমি জানো বোধহয় আমি সোশিওলজি স্টুডেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্টের পর এই শহরে কিভাবে জমিদাররা ইমার্জ
কাজ করতে লাগলো। একদিকে ব্রিটিশ রুলার্স, আরেকদিকে গ্রামের প্রজারা, মাঝখানে ছিল এই জমিদাররা, যাদের নিজেদের জমিদারির সঙ্গে অলমোস্ট কোনো সম্পর্কই ছিল না। তারা সবাই এসে ভিড় করতে লাগলো এই কলকাতায়। তারপর ধরো যখন তোমাদের বাড়িটা তৈরি হয়েছিল তখন বোর করছিলাম না তো, রাদার আই এম ইমপ্রেসড। একদিন সময় করে তোমার কাছ থেকে সব কথা শুনি। দেখো না, আমাদের নিজেরই ইতিহাস, আমরা কজনই বা জানি। আর তুমি যে বললে আমাদের বাড়িটা তোমার খুব ইন্টারেস্টিং লাগে, কই সেদিনের পর তো আর এলে না? খুব যেতে ইচ্ছে করে। মা বলছিল যে তোমাদের ফ্যামিলিতে কি একটা ক্রাইসিস হয়েছে, রণেন্দ্র আঙ্কেলের কাগজে কি সব আর্টিকেল বেরিয়েছে, সেগুলো নিয়ে। আমি সেজন্যই ভাবলাম যে এখন গিয়ে ডিস্টার্ব করাটা বোধহয় ঠিক। সেজন্য তো আসাটা আরও দরকার। একবার চেষ্টা করে দেখো তো, যদি সবাইকে বর্তমানটা ভুলিয়ে তোমার অতীতের সেই 19th সেঞ্চুরি বেঙ্গলে সবাইকে নিয়ে যেতে পারো। এত নেমন্তন্ন করো না কিন্তু, আমাকে চেনো না তো, যখন গিয়ে ঘাঁটি গেড়ে বসবো তখন বুঝবে, তাড়াতে চাইলেও তাড়াতে পারবে না। নো প্রবলেম। আমার পূর্বপুরুষরা একটা খুব ভালো কাজ করে গেছিলেন, আমাদের বাড়িতে অনেকগুলো ঘর বানিয়ে গেছিলেন। না হয় একেবারেই থেকে যাবে। কি হলো? কিছু না, তোমার অনেক দেরি করিয়ে দিলাম তাই না? না, আমার তেমন কোনো কাজ ছিল না। কোথায় যাচ্ছিলে? জানি না। খুব ডিস্টার্ব তাই না? অনেক সময় নিজেদের খারাপ লাগাটা কারোর সঙ্গে শেয়ার করলে অনেকটা হালকা হওয়া যায়। আমি কিন্তু তোমার খুব ভালো বন্ধু হতে পারি ইন্দ্র। তোমার যখন মন খারাপ করবে তুমি আমাদের বাড়ি চলে এসো, যখন খুশি। থ্যাঙ্কস। আসবে তো? হ্যাঁ ব্রত বল। হ্যাঁ নিনি, শোনো না, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ তো বল না। হ্যাঁ, আমার মনে হলো যে একমাত্র তুমি এই অবস্থায় হেল্প করতে পারো। আমার কয়েকটা প্রশ্ন তোমার করবো আমি। খুব বোকা বোকা শোনাবে হয়তো প্রশ্নগুলো, হয়তো এভাবে হয়তো বলা যায় না বা বলা উচিত নয়। তুমি বলেই কি ব্যাপার বলতো? এই তুই আগে তো সব ভনিতা করতিস না, কি হয়েছে? আসলে কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আবার না বলে থাকতেও পারছিস না তাই তো? ইনি যেটা হয়েছে, ইনি আমি না ফোনে এই কথাগুলো বলতে পারবো না, জানলে। আমার মনে হয় সামনাসামনি বসে বলাটাই বোধ হয় বেটার। আমি একটা কাজ করি, আমি তোমার ওখানে চলে আসি। আচ্ছা তাই ভালো। শোন রে, বলছি তোর কি খুব তাড়া আছে? খুব তাড়া নেই। না আমি বলছিলাম কি যে আমি এখন একটু বেরোচ্ছি, বুঝলি, ওই রাইটার্সে যাবো একবার, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। তুই এক কাজ কর না, তুই সন্ধ্যেবেলা চলে, আমি বিকেল ফেরত চলে আসবো। ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যে 6 নাগাদ যাচ্ছি। হ্যাঁ পারফেক্টলি, একদম আসিস কিন্তু, ভালো ফিল্টার্ড কফি খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা আসছি তাহলে। হ্যাঁ একদম পাক্কা। আচ্ছা শোন ব্রত, একদম টেনশন করিস না, হ্যাঁ, সব সমস্যারই সমাধান আছে। ওকে, সন্ধ্যাবেলা দেখা হবে। রাখছি, দেখা হবে। এই নাও, এটা খেয়ে নাও দেখি। আরে খিদে পেয়েছিল বলেছিলাম, তাই বলে এত? সারাদিন বাইরে থাকো,
কি যে ছাইভস্য খাও কে জানে, এইটুকু তুমি খেতে পারবে। তা পারবো, পেটের যা অবস্থা না, এখন চেয়ার টেবিল দিলে সেটাও চিবিয়ে খেয়ে ফেলবো। তাই বলে তাড়াহুড়ো করো না তো, আস্তে আস্তে খাও। এ ভাগ্য কি আর আমার আছে বলবে, এক্ষুনি বেরোতে হবে। সে কি ঠাকুরপো, এক্ষুনি তো ফিরলে? কাজ আছে। আরে ষাট ষাট, এই বললাম আস্তে খাও। ও বেশ খারাপ করে দিচ্ছ মেজবৌদি। দাদা তো নোটিশ দিলেন, এরপর বাড়ির বাস তুললে এত যত্ন করে কে খাওয়াবে বলো তো? ওভাবে বলছো কেন ঠাকুরপো? শুনলেই তো এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির নিয়ম মেনে চলতে হবে। আমি কি আর ওই রকম লক্ষ্মী ছেলে হয়ে থাকতে পারবো? ওরকম থাকতে পারলে তো না হয় একটু লক্ষ্মী ছেলে হলে। দেখো ঠাকুরপো, আমি আমি তোমাদের মতন অত বুদ্ধি রাখি না, অত শক্ত শক্ত কথাও আমি কিছু বুঝতে পারি না, তাই জন্যই হয়তো মাঝে মাঝে বোকামি করে ফেলি। কিন্তু তবু আমি একটা কথা বলি, তুমি যে কাজটা করো তার জন্য আমার খুব শ্রদ্ধা হয় তোমার প্রতি। তুমি সমাজের জন্য, গরিব মানুষগুলোর জন্য এত ভাবো, তার জন্য আমার খুব গর্ব হয়। কিন্তু তুমি একটা কথা বুঝবার চেষ্টা করো, ওদের প্রতি তোমার যেরকম একটা কর্তব্য আছে, তোমার নিজের পরিবারের প্রতিও তো একটা কর্তব্য আছে। এত দিনের একটা যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার দায়টা তুমি নিজের ঘাড়ে একলা নেবে কেন? তাই জন্যই বলছিলাম যে কাগজে লেখাগুলো যদি না বেরোতো। তুমিও কি করব বলো, এটা যে আমার সংসার। এ কি, তুমি খেলে না? না, পেট ভরে গেছে। এমনি করে খাওয়া ছেড়ে উঠে গেলে অমঙ্গল হয়। অমঙ্গল হতে আর কি বা বাকি আছে মেজবৌদি?